আমার ভাতিজার এখন আমার বাড়ি আছে। আমার স্ত্রী আমাকে 10 টাকা করে দিতে বলছে। আমি 20 টাকা করে দিছি। এই কারণে আমদাও দিয়ে আমার পিঠে গালাত মারি দিচ্ছে, গালা আমার মাথার হেলাছি, পিঠ চোট লাগছে। লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজাদের ঈদ সালামি 10 টাকা বেশি দেওয়ার অপরাধে স্ত্রীর দায়ের কোপে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন স্বামী তাইজুল ইসলাম। গত 11 এপ্রিল ঈদের দিন এমন ঘটনাটি ঘটে ওই উপজেলার নওদাবাসী ইউনিয়নের চৌপুতি বটতলা এলাকায়। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা গেছে ওই এলাকার মকবুল হোসেনের পুত্র তাইজুল ইসলাম ঈদের দিন সকালে তার ভাতিজাদের 20 টাকা করে ঈদ সালামি দিতে থাকে। এ সময় তার স্ত্রী রাশেদা বেগম 20 টাকার পরিবর্তে 10 টাকা দিতে বলে। এ নিয়ে স্বামী স্ত্রীর তর্ক শুরু হয়। এক পর্যায়ে রাশেদা বেগম দা দিয়ে তার স্বামী তাইজুল ইসলামকে কোপ দেয়, এমন দাবি তাইজুল ইসলাম ও তার পরিবারের। সকালবেলা আমার ভাতিজার এখন আমার বাড়ি আছে। আমার স্ত্রী আমাকে 10 টাকা করে দিতে বলছে। আমি 20 টাকা করে দিছি। এই কারণে আমার আমার গালার বিদ্ধবে হে করবে এরকম আমি কি করছি, আমি 2টা থাপড় দিয়ে ধরছিলাম। এর মধ্যে কি করছে, ওই আমদাও দিয়ে আমার পিঠ গালাত মারি দিচ্ছে, গালা আমার মাথার হেলাছি, পিঠ চোট লাগছে। এতে তাইজুলের ঘাড়ের নিচে কেটে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার সকালে চিকিৎসকগণ তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাইজুলের স্ত্রী রাশেদা বেগম। তার দাবি, তার স্বামী তাকে ওই দা দিয়ে আঘাত করার চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে ওই দা তার স্বামীর ঘাড়ের নিচে লাগে। হাতীবান্ধা থানা পুলিশের ওসি তদন্ত নির্মল চন্দ্র রায় জানান, এ ঘটনায় 2টি পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।